লক্ষ্মীপুরে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। প্রতিদিন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসছে রোগীরা। আর এই মুহূর্তে লক্ষ্মীপুর সদর হাসপাতালে আছেন রিপোর্টার মাজহারুল আনোয়ার টিপু। এ বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি চলে যাব তার কাছে। টিপু, লক্ষ্মীপুরে জেলা সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে হামের উপসর্গ নিয়ে আশঙ্কাজনক হারে ভর্তি হচ্ছেন রোগীরা। জেলা স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত 15 দিনে 143 জন রোগী দুঃখিত 184 জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে 143 জন রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। হামের শনাক্তকৃত রোগীর সংখ্যা হচ্ছে 5। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে রামগঞ্জের এক শিশু ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন, সেখানে শিশুটি মারা গিয়েছে। তবে জেলা স্বাস্থ্য অধিদপ্তরের কর্তা ব্যক্তিরা বলছেন মৃত ওই শিশুটি হাম হয়েছে কিনা এ বিষয়ে তারা কিন্তু নিশ্চিত নয়। আমি এই মুহূর্তে অবস্থান করছি লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে। এই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তিকৃত রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য তারা 10 শয্যা বিশিষ্ট একটি আইসোলেশন ওয়ার্ড তারা খুলেছেন। এই মুহূর্তে এই হাসপাতালটিতে 29 জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। আমরা আইসোলেশন ওয়ার্ড ঘুরে দেখেছি, যেহেতু এখানে আসন শয্যার সংখ্যা 10, যার ফলশ্রুতিতে বেডগুলোতে 3 জন শিশুকে রেখেও চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে বিড়ম্বনায় পড়েছেন আক্রান্ত রোগী ও তার স্বজনরা। তারা বলছেন যে আসন না পাওয়ার কারণে বা একই বেডে একাধিক রোগী থাকার কারণে তারা চিকিৎসা সেবা নিতে হিমশিম খাচ্ছেন। তবে হাসপাতালটিতে গত 15 দিনে এই হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন 117 জন। বর্তমানে হাসপাতালটিতে ভর্তি আছেন 9 জন। গত 24 ঘন্টায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে নতুন ভাবে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগী এসেছেন 9 জন। এখানকার যে আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার অরূপ পাল, তার সাথে কথা হলে তিনি আমাকে জানিয়েছেন যে হামে আক্রান্ত যে রোগীরা এই হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন তাদেরকে সার্বক্ষণিক তারা নজরদারিতে রেখেছেন এবং তাদের ভাষ্যমতে যে আসলে হামের আক্রান্ত রোগীদের অধিকাংশ হচ্ছেন শিশু এবং এই 6 থেকে 2 বছর বয়সী শিশুরাই কিন্তু বেশি। ডাক্তাররা বলছেন যে হামের উপসর্গ দেখা দিলে সাথে সাথেই নিকটস্থ হাসপাতালে চিকিৎসকদের পরামর্শ নিতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। হামের পর্যাপ্ত টিকা জেলা সদর হাসপাতালে মজুদ রয়েছে, যার কারণে অভিভাবকদেরকে একটু সচেতন থেকে কোন রকমের উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা জানিয়েছেন চিকিৎসকরা। এই ছিল লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম লক্ষ্মীপুর থেকে।